আমন্ত্রণ সংবাদরাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত একটি যাত্রীবাহী বিমান। বার্তা সংস্থা এপিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো যাত্রী বেঁচে নেই। এই ঘটনায় শোক নেমেছে ভারত জুড়ে। একে মর্মান্তিক দুর্ঘটনা আখ্যা দিয়ে শোক জানিয়েছেন মোদি, মমতা সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্ব নেতারা। লুথর কবিরের রিপোর্ট। গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে 242 আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। উড়ার 5 মিনিটের মাথায় বিমানবন্দরের পাশের লোকালয়ে এভাবেই হঠাৎ আছড়ে পড়ে বিকট বিস্ফোরণে ধরে যায় আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এনডিটিভি, বিবিসি সহ একাধিক গণমাধ্যমে জানা গেছে বিমানে 232 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। এমন ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, উদ্ধার কাজে যোগ দেয় স্থানীয়রাও। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ জানিয়েছেন, 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর দুপুর 1:32 বিধ্বস্ত হয়। এটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার বিমান। গন্তব্য ছিল আহমেদাবাদ থেকে লন্ডন। বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডীয় এবং 7 জন পর্তুগিজ ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। দুর্ঘটনার খবর পেয়েই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে গুজরাট সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই প্রথম বোয়িং 787 মডেলের বিমান বিধ্বস্ত হলো। ভারতের আহমেদাবাদের এ দুর্ঘটনায় প্রাণ গেল 242 আরোহীর। 14 বছর আগে চালু এ মডেলটি এ পর্যন্ত 1 বিলিয়ন যাত্রী বহনের মাইল ফলক গড়েছে। এ বহরটি 50 লাখ ফ্লাইট চালিয়েছে এবং 3 কোটিরও বেশি ঘন্টা ফ্লাইট পরিচালনা করেছে। বোয়িং 787 বিধ্বস্তের বিষয়ে তথ্য সংগ্রহ করছে বোয়িং কর্তৃপক্ষ। এইচ হিমেলের প্রতিবেদন। ভারতের আহমেদাবাদের সারদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নে কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় বোয়িং 787। বোয়িং কোম্পানি বলছে, এই মডেলের বিমান প্রথম এমন দুর্ঘটনার সম্মুখীন হলো। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 আহমেদাবাদের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে। এক পর্যায়ে আগুন ধরে বিধ্বস্ত হয়। বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল করেছিলেন পাইলট, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বোয়িং বলছে, তাদের তৈরি 1175টি বোয়িং 787 বিমান 50 লাখ উড্ডয়ন পরিচালনা করেছে। আকাশে উড়েছে 3 কোটি ঘন্টা। 10,000 পাইলট, 8,200 ক্যাপ্টেন ও 1100 জন সহ পাইলটের এই মডেলের বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছে বলে জানা যায়। এ দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। বিমানে থাকা 242 জন যাত্রী কেউই বেঁচে নেই। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাজ্য সফরের 3য় দিনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল 11:20 থেকে 11:50 পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেন অধ্যাপক ইউনুস। এ সময় বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এরপর স্থানীয় সময় দুপুর 1:30টায় তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল 3টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবেন তিনি। বিকেল 3:30টায় তিনি হাউস অফ কমন্সের স্যার লিডসে ওয়েলের সঙ্গে একান্ত বৈঠক করবেন ডক্টর ইউনুস। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। কাল হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে মিলিত হচ্ছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিক এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়েই মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এ বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এ বৈঠকের দিকেই তাকিয়ে পুরো দেশবাসী। নাইম আফসানের রিপোর্টে বিস্তারিত। পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে, কারণ এই বৈঠকেই অনেক কিছুই দুইজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে, আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে নানা চ্যালেঞ্জে পড়তে হতে পারে সরকারকে, বলছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে ওই সময়ে বৈরী আবহাওয়া, রোজা ও এইচএসসি পরীক্ষার মতো প্রতিবন্ধকতার মুখে পড়বে নির্বাচনী প্রচারণা। শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতা না হলে এ নিয়ে দেশে অস্থিরতা বাড়বে বলেই মনে করছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস। জাতির উদ্দেশ্যে ভাষণে গেল 6 জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধের কোনো একদিন হবে জাতীয় নির্বাচন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে এতে আপত্তি জানিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে বিএনপি সহ 53টি রাজনৈতিক দল। তারা বলেছে সংস্কার ও বিচার কার্যক্রম চলমান রেখেই নির্বাচন সম্ভব। এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। এ সময় কি কি সমস্যা হতে পারে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবসময় ফেব্রুয়ারির পরে পাবলিক পরীক্ষা থাকে, তারপরে আবহাওয়া ঠিক থাকে না, বিশেষ করে এপ্রিল থেকে শুরু হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড়ের যত ইতিহাস আছে এটা এপ্রিল মাসেই হয়েছে। যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। এপ্রিলে বৈরী আবহাওয়া থাকে, এর আগে রমজান মাস ও এইচএসসি পরীক্ষা, তাই ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন করার দাবি সিপিবির এই নেতার। এপ্রিল মাস এটা খেয়াল করলে আমরা দেখব যে আগামী বছর জানুয়ারির পরপরই আমাদের দেশে শবে বরাত, রমজান, পরীক্ষা এবং তারপরে আবহাওয়ার যে বৈরী পরিস্থিতি থাকবে, তাতে করে নির্বাচনের জন্য এটা কোনো উপযুক্ত সময় বলে আমরা মনে করি। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব পক্ষ একটু ছাড় দিলেই দেশের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জুলাই গণহত্যার বিচারের ধীরগতির সমালোচনাও করেন তারা। সেরকম অন্তর্বর্তী সরকার মন্থর গতি যেটা আমরা দেখতে পাচ্ছি,
সেটাকে এক্সপিডাইট করা, যেরকম বিচারে যে প্রসেস চলছে, আমি তো মনে করি যেটা শুভঙ্করের ফাঁকি চলছে। শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডনে বৈঠকে এসব সংকটের সমাধান হবে বলে আশা করছেন সবাই। আর এখানেও সমঝোতা না হলে দেশে অস্থিরতা আরও বাড়বে বলছেন এই বিশ্লেষক। প্রফেসর ইউনূসের সঙ্গে সমঝোতা না হয়, বিএনপি যদি আন্দোলনে যায়, বিএনপি আন্দোলনে গেলে পরে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি যে যার এজেন্ডা নিয়ে নেমে পড়বে। বাংলাদেশ কমপ্লিটলি ডিস্টেবিলাইজড হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে। শুধু নির্বাচন বা রাজনৈতিক সংকটই নয়, লন্ডন বৈঠকে দেশে চলমান সব সংকট কেটে যাবে সে প্রত্যাশাই পুরো জাতি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তার আশা, এই বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়ালে করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগও করেন রিজভী। সরকারের প্রধান উপদেষ্টা যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।